আমি তো সম্রাট শাহজাহান না, তোমার জন্য আমি তাজমহল করবো। আমি খুবই সাধারণ একটা মানুষ, তা আমার যতটুকু চিন্তা ভাবনা মেধা সব দিয়ে তোমাকে আমি বই গিফট করতে চাই। যেই বই নিয়ে সমালোচনা বেশি হয় বা আলোচনা বেশি হয় সেই বই সাধারণত বেশি সেল হয়। এখন পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ গিফট যেটা ভাইয়াকে দিয়েছেন? খুব এক্সপেন্সিভ বলতে গেলে আমি ওকে ওর হাতে যে ঘড়িটা পরেছে এই ঘড়িটা দিয়েছি। আমি আসলে ছোট থেকেই হুমায়ুন আহমেদ স্যারের অনেক বড় ফ্যান। ছোটবেলা থেকেই ওনার বইগুলো পড়ি, এভাবেই চলছে আর কি। যদিও পড়াশোনা করতে খুব একটা ভালো না লাগলেও জোর করে পড়তে হয়। আলোর পথে নতুন দিশা। আজকে আমি এমন একজন কাপলের বাসায় এসেছি যারা ট্রেন্ডিং এ আছে 2023 সালকে ছাপিয়ে 2024 সালে, খন্দকার মোস্তাক এবং তিশা। আজ তার বাসায় যাব এবং আড্ডা দিব এবং গল্প করব তারা কিভাবে ভালোবাসা দিবসটি পালন করছে। চলুন তাহলে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বলুন তো, বাসায় কাজ হচ্ছে, ওই বাসায় কাজ কমপ্লিট হলে আমি আশেপাশে মার্চে চলে যাবো বাসা। শুধু আপনার সাথে তো কথা বলবো না, ভাবির সাথে কথা বলবো। ভাবিকে দেখছি না, ভাবি কোথায়? বাসের রুমে ডাকবো? হ্যাঁ, শিওর শিওর। আয় তিশা, তিশা। হ্যালো ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কপতির সংসার কেমন যাচ্ছে? ধরেন সংসারে অনেক দিন হয়ে গেছে, 1 মাস পর 1 বছর হবে যে আমাদের যে টোনাটনির সংসার, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, বেশ মানে একটা মানে যে অনেকে বলে না যে হানিমুন পিরিয়ড বা হানিমুনে, আমাদের লাইফটা এখন ওইরকমই যাচ্ছে। আচ্ছা, ভাবির কাছে আমার প্রশ্ন, আপনার সময়টা কিভাবে কাটান? আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে, একসাথে আছি অনেকদিন ধরেই, তো খুব ভালো লাগছে আর কি। প্রতিটা মুহূর্তেই সুন্দর কাটছে। আমি আসার আগ পর্যন্ত আপনারা কি করছিলেন? আমরা কিছুক্ষণ আগে আসলে বাইরে থেকে এসেছিলাম, তো আমি বাইরে থেকে এসে যা করি রুমে চলে যাই, চলে গিয়ে মানে আমার কিছু জিনিসপত্র ব্যাগে নিয়েছিলাম, যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে, এটাই। আর এর মাঝেই আপনারা চলে আসলেন। আপনার বর্তমানে বাবার বাড়ির অবস্থা কি? তারা এখনো বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নেননি, তো তারা আমার সাথে আসলে সেভাবে কোনো রকম কোনো যোগাযোগ করছে না। এবং একই প্রশ্ন ভাইয়ের কাছে। আমরা যতদূর জানি যে আপনার একজন সংসার ছিল বলছি, হ্যাঁ, কারণ এটা ডিভোর্স। তাদের সাথে যোগাযোগ হয় কিনা বা তাদের অবস্থানটা কি? আমার যে ফ্যামিলি যারা ছিল তারা তো ছিলই, কিন্তু এমনি ধরেন আমার আত্মীয় স্বজন বিভিন্ন মা যারা আছে তাদের দিক থেকে আমার কোনো প্রবলেম নেই, এবং তারা সবাই তাকে খুব আপন করে নিয়েছে। সেটা বুঝতেই পারে না যে সেই ফ্যামিলির না, মানে বরং আমার থেকে বেশি তাকে, মানে আমার ফ্যামিলি যারা তাকে বেশি পছন্দ করে। আচ্ছা, ভাবির সাথে ভাইয়ার আগের সংসারে যিনি মেয়ে তার সাথে খুব ভালো সম্পর্ক আমরা জানি। এই সম্পর্কটা শুরু হয় কিভাবে? এই সম্পর্কটা শুরু হয়েছিল মূলত সে যখন আমাকে বিয়ে করে, তখন তার নাম তারান্নুম আহমেদ। তো তাকে আমার একটা ছবি দেখায়, দেখিয়ে বলে যে ওকে আমার পছন্দ বা সামথিং এলস, মানে বিয়ের পরে তাকে দেখানো হয়। তো সে যেহেতু তার সাথে অনেক ফ্রেন্ডলি, তখন বলেছিল যে পছন্দ, আচ্ছা ঠিক আছে, মানে অন্য কোনো ভাবে না, শিটস ওকে। তো আগে একদিন সে যে তার মেয়ে, তো ওই হিসাবে একদিন তার সাথে কথা হয়েছে, মানে নর্মাল যা হয়। তারপরে চলে আসার পর যেহেতু আমাদের একটু চেনা জানা, মানে একটু যেহেতু তার সাথে কথা বলেছি বা তার সাথে তার সম্পর্ক যেহেতু অনেক ভালো, তো সেই সূত্রে যখন আমি আসি সে আমাকে খুব কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করে। আর প্রথম থেকেই আসলে অন্য কোনোভাবে সম্পর্ক ভালো না, মানে সে আমাকে নর্মালি অ্যাকসেপ্ট করে, আমিও তাকে নর্মালি, মানে আমাদের সব কিছু খুব নর্মাল ছিল। আর সে আমাকে মানে আদর করে, অনেক আদর করে, একসাথে ঘুরি, একসাথে খাই, ভালো লাগে। প্রথম এইটার ধারণা কিভাবে আসে, কেন বইটা বের করলেন? অনেকেরই অনেক আগ্রহ রয়েছে বইটি নিয়ে। গত মেলায় আমার একটা বই বের হয়েছিল। এইবার যখন ও আসলো আমার জীবনে, তো আমার কিছু কবিতা ছিল, তো ওইটার একটা প্রচ্ছদ আমি করলাম তার ছবিতে। সে একটা শাড়ি পরে মানে হেঁটে যাচ্ছে, ব্যাক সাইডে একটা ছবিতে, সেই পছন্দ করলো, ডিজাইনটা সে করলো, ওইটা প্রচ্ছদ হলো। সেটা তার সাথে বিয়ের মাসখানেক পরে। কবে বের করবো? ব্যালেন্সের ডেতে বের করবো। তারপরে আমি বললাম, দেখো আমি তো সম্রাট শাহজাহান না, তোমার জন্য আমি তাজমহল করবো। আমি খুবই সাধারণ একটা মানুষ, তা আমার যতটুকু চিন্তা ভাবনা মেধা সব দিয়ে তোমাকে আমি বই গিফট করতে চাই। তো সব কিছু মিলে তখন আমরা লিখলাম তিশা এন্ড মুস্তাক। এটাতে সংক্ষিপ্ত পরিচয়, আমরা কিভাবে বিভিন্ন স্ট্রাগল ফেস করেছি, এখন কিভাবে আছি, আমাদের সংসার জীবন, এবং লাস্টে প্রতিটি গল্প বা একটা কাহিনীটা পরিসমাপ্তি থাকে। সেই পরিসমাপ্তি আমি
সেই বই দিয়েছি। অনেকে আমি জানতে চেয়েছি এই বইটি পড়ে কি শিখবো, তা আমি পরিসমাপ্তিতে ক্লিয়ার বলে দিয়েছি যে এই 3টি কারণে পড়ে। তো ধরেন শেখার জন্য পড়ে, জানার জন্য পড়ে এবং মনের খোরাক। তো আমাদের এই বইটাতে কিন্তু কোনো অশ্লীল বা অসামাজিক কিছুই নেই। তাই আমি ভাবলাম যে স্টুডেন্টদের একটি বার্তা আমার দেওয়া উচিত যে আমার ওর যে সম্পর্কটা বলে অনেক টানাপোড়া, অনেক লড়াই। তো এই লড়াইটা কিন্তু খুব সহজ না, এই জার্নিটা অনেক কঠিন জার্নি। যেহেতু আমি অনেক ম্যাচিউর শক্ত একজন মানুষ, এটা হয়তো আমার পক্ষে এই রোডটা নেওয়া সহজ হয়েছে। জীবন একটি, জীবনটাকে আমরা সুন্দর করতে পারি, সহজ করতে পারি, আবার কঠিন করতে পারি। তো তারা যেন সহজভাবেই থাকে এবং ফ্যামিলির সাথে মানে একটা সুইট রিলেশন রাখে। বাবা মারও দায়িত্ব আছে এবং পারস্পরিক যেন আস্থা এবং ভালোবাসা থাকে। যারা এই বইটিতে এত আগ্রহ দেখিয়েছেন, আমরা বিপুল সাড়া পেয়েছি। তা আমি সেই পাঠকদের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যেই বই নিয়ে সমালোচনা বেশি হয় বা আলোচনা বেশি হয় সেই বই সাধারণত বেশি সেল হয়। আমরা কেবলমাত্র মানুষকে জানাতে চাচ্ছিলাম যে আমরা আমাদের এই স্ট্রাগলের কথা, বা আসলে চাইলেই যে এই মুশতাক বা তিশা এটা হওয়া যায় কিনা। সে যে কথাটা বারবার তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে যে আমাদেরকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে হবে, তারপরে যখন যদি কাউকে পছন্দ হয় বা আমার ভালোবাসার মানুষকে যদি আমি পেয়ে যাই যার সাথে আমি ভালো থাকবো, তার কাছে সে বলেছে তাহলে আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি বা তাকে নিতে পারি। এই ধরনের কিছু ভালো কথা আছে। সবাইকে একটাই ছোট্ট রিকোয়েস্ট যে বইটা না পড়ে কোনো সমালোচনা করবেন না এবং বই পড়ে কোনো গঠনমূলক সমালোচনা করবেন, এটাই আমাদের চাওয়া। আমরা তো অনেকক্ষণ ধরে গল্প করছি, চলুন একটু ডাইনিং এ গিয়ে বসি। চলছে ভালোবাসার মাস এবং ভ্যালেন্টাইন উইক গেল। তো ভাইয়া এবং ভাবির দুজনের ভ্যালেন্টাইন ডে নিয়ে আপনাদের পরিকল্পনা কি? ভালোবাসা মাস বলি, ভালোবাসার মুহূর্ত আমি যেটা সবসময় বলি, আমার কাছে বিশেষ করে মনে হয় যে আমি তার সাথে সবসময় একটা ভালোবাসাময় একেবারে নতুন পৃথিবীতে আছি। ভাবি, ভ্যালেন্টাইন উইক গেল, তো প্রথমেই যদি আমি বলি রোজ ডে থেকে শুরু হয়েছিল ভালোবাসার সপ্তাহ। কয়টা রোজ পাওয়া হয়েছে রোজ ডেতে? রোজ ডেতে আমি খুব বেশি গোলাপ পাইনি। প্রথম ফুল পেয়েছিলাম আমি আমার জন্মদিনে, সেই দিয়েছিল গত বছর ফেব্রুয়ারি 25 তারিখে। সেদিনও সে আমাকে এক গুচ্ছ সাদা গোলাপ দিয়েছিল। কয়টি? 18টা। কারণ সে ওই দিন তার 18 বছর হয়েছিল। আচ্ছা, এখন পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ গিফট যেটা ভাইয়াকে দিয়েছেন? খুব এক্সপেন্সিভ বলতে গেলে আমি ওকে ওর হাতে যে ঘড়িটা পরেছে এই ঘড়িটা দিয়েছি, আর আমি ওকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম। ও আসলে ঈদ ছিল তো তখন, বলছে যে দেখি, তো বললাম যে এটা পাঞ্জাবি গিফট করি তোমাকে, একটা পাঞ্জাবি ওকে গিফট করেছি। ঘড়ি, পাঞ্জাবি আর চকলেট দিয়েছি। হ্যাঁ, চকলেট কিটক্যাট। দিয়েছি। আবার কিটক্যাট আমার খুবই প্রিয়। আচ্ছা ভাবি, আপনার পড়াশোনার কি অবস্থা বলেন? পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালোই চলছে, যদিও মাঝখানে একটু গ্যাপ হয়ে গিয়েছিল ওই সময়টাতে যখন আমি অনেক সাফার করছিলাম, এক মাস ভিকটিম সাপোর্ট সেন্টারে ছিলাম, তখন কিছুটা গ্যাপ ছিল। কিন্তু এখন ওই যে বাসার টিচার বলেন বা এদিকে কোচিং করে কোনোভাবেই কভার করে ফেলছি। আচ্ছা, আপনি পড়াশোনা তো করেন এই বাসায়, হ্যাঁ আপনার রিডিং রুমটা কি দেখা যাবে? হ্যাঁ শিওর। ওর সাথে জানো পড়ার রুমটা দেখে আসে, আমি একটু কাজ করি। ওকে। আচ্ছা, এটাই তাহলে ভাবির রিডিং রুম। ভাবি কি সায়েন্সের স্টুডেন্ট? হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছি হুমায়ুন আহমেদের বইও আছে এখানে। ভাবি মনে হয় হুমায়ুন আহমেদের অনেক বড় ফ্যান। আমি আসলে ছোট থেকেই হুমায়ুন আহমেদ স্যারের অনেক বড় ফ্যান। ছোট্টবেলা থেকে ওনার বইগুলো পড়ি। বই পড়তে পড়তে একটা নেশার মতো কাজ করতো, চুম্বক। একটা প্যারা পড়লে পরের প্যারাটা কখন পড়বো, এভাবেই চলছে আর কি। যদিও পড়াশোনা করতে খুব একটা ভালো না লাগলেও জোর করে পড়তে হয়। অনেক সুন্দর একটি সময় পার করলাম তাদের সাথে। আর শেষবারের মতো দর্শকদের উদ্দেশ্যে এবং আরটিভির উদ্দেশ্যে যদি তারা কিছু বলতে চায়। তা আমি শুরুতে আরটিভিকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে সে সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শকদেরও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কথা শোনার জন্য। এবং ভালোবাসা দিবসে আমি দর্শকদের সবাইকে বা আরটিভির পরিবারের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্য ভালোবাসা অবিরাম। আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় কাটানোর জন্য, এবং সবাইকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। আমাদের শেষ ডায়লগটা দিয়ে শেষ করছি, ভালোবাসা অবিরাম সবাইকে।